হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি 2025 তোমরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছো, তোমাদের আবেদন করার পর কি কি কাজ করতে হবে আর যেই কাজগুলো না করলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রিতে ভর্তির আবেদন করেছো সেই আবেদন ফর্মটি বাতিল হয়ে যেতে পারে আর তোমরা কলেজে নাও চান্স পেতে পারো। এই জন্য তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি যত ধরনের নোটিশ রয়েছে সম্পূর্ণ নোটিশ এই চ্যানেলে পেয়ে যাবে, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তির আবেদন করেছো, তোমাদের কি করণীয়? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তির আবেদন করার পর প্রাথমিকভাবে তোমরা যে আবেদন করেছো সেই আবেদন ফর্মটা তোমরা A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে রেখে দিবে। তোমাদের কিন্তু A4 সাইজের যে প্রিন্ট আউট করে যে কাগজটা রয়েছে সেই কাগজটাই কিন্তু তোমাদের কিন্তু মূল কাগজটা, সেটা তোমাকে তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে কিন্তু তোমাদেরকে যে সরাসরি তোমাদেরকে সেই কলেজে যে সেই প্রাথমিক যে আবেদন ফর্মটা তোমাদেরকে যে তোমরা প্রিন্ট আউট করে রেখেছো সেই আবেদন ফর্মটা কিন্তু তোমাদেরকে সরাসরি কলেজে জমা দিতে হবে। সেই কলেজে জমা দেওয়ার পরেই কিন্তু তোমার কিন্তু এই যে ভর্তির যে আবেদন ফর্মটা, তোমরা কিন্তু সেই আবেদনটা প্রাথমিকভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ভর্তি 2025 আবেদন করার পর করণীয় হচ্ছে তোমরা যে প্রাথমিকভাবে যে ডিগ্রিতে ভর্তির আবেদনটা করেছো, আবেদন করার পর তোমরা যে আবেদন ফর্মটা কলেজে জমা দিবে সেই আবেদন ফর্মের সাথেই কিন্তু তোমাদেরকে আবেদন ফি বাবদ 400 টাকা কলেজে জমা দিতে হবে। সেই আবেদন ফি টাকাটা কলেজ কিন্তু সরাসরি গ্রহণ করবে। সেই টাকাটা সরাসরি কলেজে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। সেই আবেদন ফির টাকাটা তোমরা কিন্তু কলেজে বিকাশ, নগদ বা রকেট বা সিকিউর ক্যাশ এর মাধ্যমে তোমরা কিন্তু কলেজে জমা দিতে পারবে। এবং কলেজের একটা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা কিন্তু কলেজে এই টাকাটা পেমেন্ট করতে পারবে। এই টাকাটা কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতেই হবে। তোমরা যে আবেদন ফর্মটা কলেজে জমা দিবে সেই আবেদন ফর্মের সাথেই কিন্তু তোমাদেরকে কলেজে এই টাকাটা পেমেন্ট করতেই হবে, না হলে কিন্তু তোমার ভর্তিটা কিন্তু গ্রহণ হবে না। ভর্তি গ্রহণ করার জন্য কিন্তু তোমার এই আবেদন ফিটা দিতেই হবে। তারপর 3 নম্বরে যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ডিগ্রিতে ভর্তি আবেদন করার পর তোমার করণীয় কি? ডিগ্রিতে ভর্তি আবেদন করার পর প্রাথমিকভাবে তোমাদের কিন্তু তোমরা যে কলেজে আবেদন ফর্মটা জমা দিয়েছো এবং তোমার যে আবেদন ফর্মের সাথে যে কলেজে টাকাটা পেমেন্ট করেছো সেই টাকাটা বা সেই আবেদন ফর্মটা জমা দেওয়ার পর 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের মোবাইলে একটা ফিরতি একটা মেসেজ আসবে। সেই মেসেজের মাধ্যমে তোমাদেরকে কলেজ কিন্তু তোমাদের যে ভর্তির যে আবেদন করেছো সেই ভর্তির আবেদনটা কিন্তু তোমাদেরকে নিশ্চয়ন করে দিবে এবং কলেজের যে নির্ধারিত একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু সেই আপডেটটা তারা কলেজের দিয়ে দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 ডিগ্রিতে ভর্তির আবেদন করার পর করণীয়। প্রাথমিকভাবে তোমরা যে ভর্তির যে আবেদন করেছো সেই আবেদন ফর্ম এবং আবেদন ফি জমা নেওয়ার তারিখ 17 সেপ্টেম্বর থেকে তোমরা সেই আবেদন ফি এবং আবেদন ফর্মটা জমা দিতে পারবে 19 অক্টোবর পর্যন্ত। তারপরে ভর্তি নিশ্চয়ন। তোমরা যে ভর্তির আবেদন করেছো সেই ভর্তি নিশ্চয়ন হবে 17 সেপ্টেম্বর থেকে 19 অক্টোবর পর্যন্ত তোমাদের সেই ভর্তি নিশ্চয়ন করে দেবে এবং কলেজের নোটিশ অনুযায়ী ভর্তির আবেদন ও আবেদন ফি জমা নেওয়ার একটা নির্ধারিত একটা তারিখ তারা নির্দিষ্ট করে দিবে। সেই তারিখের মধ্যেই তোমাদের কিন্তু সেই টাকাটা কলেজে সরাসরি গিয়ে তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে এবং কলেজে যা বলেছে সেটা তোমাদেরকে এক এক করে মেনে চলতে হবে।